আবু সাইদ তো দিন বিজয়ের স্বপ্ন দেখত। আবু সাইদের ফেসবুকে পোস্ট আছে পহেলা বৈশাখের এই অপসংস্কৃতির বিরুদ্ধে। আবু সাইদের ফেসবুকে পোস্ট আছে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন জিন্দাবাদের পক্ষে আছে। কিন্তু এগুলোকে দেখবেন মাটি চাপা দিয়ে রাখবে, এগুলো মুখে আনবে না, এগুলো মুখে আনবে না। মুখে আনলে নিজেদের চেতনা ঠিক থাকবে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। একদম শুরু থেকে এই পর্যন্ত খালি প্রতারিত হচ্ছি আর হচ্ছি। একদিকে তাওহীদ জনতা রক্ত দেয়, আর একদিকে তাদের রক্তের সাথে বারবার প্রতারণা হয়। সে 1947 যদি ফিরে যায়, 47-এ ইসলাম প্রতিষ্ঠার নামে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে যে আন্দোলন গড়ে উঠলো, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। স্লোগান শুনলে কান্না ভালো লাগবে। পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মেনে নিয়েছে। 6 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, একজন দুজন না, 6 লক্ষ প্রাণের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে। কিন্তু রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে সে 47 থেকে নিয়ে আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য সেই লা ইলাহা ইল্লাল্লাহ শাসন কিন্তু জারি করা হয় নাই। এরপর কি হলো? 71-এ যখন প্রাণ দেওয়ার প্রশ্ন আসলো, সেই জালেমরা মারতে শুরু করলো। নিজেদেরকে এলিট ভেবে, এই বাঙালিদেরকে তুচ্ছ ভেবে যখন জুলুম শুরু করলো, বৈষম্য শুরু হলো। সেই যুদ্ধ তো বৈষম্যের বিরুদ্ধে ছিল। যারা যুদ্ধ করেছিল এর মধ্যে বিপুল পরিমাণ মানুষ, তারা কি ঈমানি চেতনায় উজ্জীবিত ছিল না? তারা কি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতো না? দোয়া দরুদ করে যুদ্ধ শুরু করতো না? করতো। কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো, যদিও কতজন অ্যাকুরেট শহীদ হয়েছে সংখ্যাটা আল্লাহ ভালো জানে। আজকাল তো শোনা যায় যে জাতির আব্বাজান ইংলিশ একটু কম পারতেন, 3 লাখরে 3 মিলিয়ন বলে ফেলেছেন। মানে মিলিয়ন মানে কত, এটা তার সামনে ক্লিয়ার ছিল না। তিনি ভেবেছেন মিলিয়ন মানে 1 লাখ, কিন্তু মিলিয়ন মানে হইল 10 লাখ। তাহলে 3 মিলিয়ন বললে 3 লাখ হয় না, 3 মিলিয়ন বললে 30 লাখ হয়। সঠিক কথা কোনটা আল্লাহ ভালো জানে। তবে একটু সন্দেহ তো লাগেই, কারণ দেশে মানুষই ছিল 7 কোটি, মাত্র 7 কোটি। এর মধ্যে 30 লাখ যদি মরেই যায়, 30 লাখ যদি মরেই যায়, তো বিপুল পরিমাণ প্রতিটা এলাকায় এলাকায় বলতে গেলে, কারণ 7 কোটির মধ্যে 30 লাখ কয় পার্সেন্ট হয়? সংখ্যা তো একদম কম না। এত বিপুল মানুষ মরে গেছে, কিন্তু কয়জন এলাকায় তারা বলতে পারবে আমার এলাকায় এই কয়জন শহীদ আছে? কয়জন বলতে পারবে এই কয়জন শহীদ আছে? তো ইতিহাস যে কোন দিকে ছোটে। যেমন 5ই মে শহীদ হলো আমাদের চোখের সামনে, তো পরে শুনলাম ওই রাতে নাকি কিছু হয় নাই, পাবলিক নাকি রং মাইখা শুয়েছিল। বলে নাই? পাবলিক রং মেখে শুয়েছিল বলা হচ্ছে। যেমন আমরাও এক সময় প্রয়োজনে তাদের মতো টিটকারি মাইরা বলবো। আসলে এই দেশ থেকে কোনো বুবুজানকে ভাগানো হয় নাই। তিনি নতুন সংসার করতে অন্য কোথাও গিয়েছেন, তার মনে চেয়েছে ট্যুরে গিয়েছেন, মানুষ অন্য কোথাও গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেছেন। এমনকি তিনি চেয়েছিলেন এটা আরো ঘটা করে পালন করতে, পুরো দেশটাকেই যৌতুক হিসেবে দিয়ে দিতে। তবে ওই সুযোগ আর হয় নাই, যৌতুক ছাড়াই কাজ পুরো হয়ে গেছে। ইতিহাস বিকৃত করলে সবাই করবে, এটাই তো স্বাভাবিক। আপনি ক্ষমতায় থাকবেন, আপনি নিজের মতো ইতিহাসটা পাবেন, আর একজন ক্ষমতায় আসবে, সেও তার মতো ইতিহাস ছাপানোর চেষ্টা করবে। এটাই দুনিয়ার নিজাম। এই যেমন বিগত আন্দোলনে শুধু যে জেনারেলরা মরেছে তা না, মাদ্রাসার ছাত্ররা শহীদ হয় নাই, আলেম ওলামাদের রক্ত ঝরে নাই। কিন্তু আপনি দেখেন এই কয়টা মাস গেছে, দেখেন আমি মনে করি সবচেয়ে যারা বেশি বৈষম্যের শিকার হয়েছে তাদের নামই ওলামা, তাদের নামে দিন দরদি জনতা। এমনকি যারা শহীদ হয়েছে আবু সাইদ, এই আবু সাইদ মুগ্ধ, এদের চেতনা কি ছিল আপনি নিজেই ঘাটেন। আবু সাইদ তো দিন বিজয়ের স্বপ্ন দেখত। আবু সাইদের ফেসবুকে পোস্ট আছে পহেলা বৈশাখের এই অপসংস্কৃতির বিরুদ্ধে। আবু সাইদের ফেসবুকে পোস্ট আছে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন জিন্দাবাদের পক্ষে আছে। কিন্তু এগুলোকে দেখবেন মাটি চাপা দিয়ে রাখবে, এগুলো মুখে আনবে না, এগুলো মুখে আনবে না। মুখে আনলে নিজেদের চেতনা ঠিক থাকবে না। আমি তো মনে করি আন্দোলনে যারা শহীদ হয়েছে এদের অধিকাংশ, আমি ঘাটাঘাটি করে দেখেছি, অধিকাংশ এমন আলহামদুলিল্লাহ শহীদ ভাই আল্লাহ সবাইরে বানায় না। ওই কপাল সবার হয় না, কপাল লাগে, কপাল চাইলে হওয়া যায় না। এই কপাল অধিকাংশ তারাই পেয়েছে আলহামদুলিল্লাহ, যাদের জীবনে শহীদ হওয়ার মতো উপাদান ছিল। আল্লাহ তাআলা যাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছিল, জীবনটাও ছিল রমজানের মতো, মৃত্যুটাও হয়েছে ঈদের মতো, আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যাচ্ছে যে যেই জাতির লোকেরা রক্ত দিল ওই জাতির সঙ্গে গাদ্দারি হলো। তো ধাপে ধাপে হচ্ছে। 71-এর পর থেকে, 71-এর পর তো বহু বছর পর্যন্ত আলেম ওলামাদেরকে মাথা নিচু করে হাঁটা লাগতো। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে আমাদের দাদা পীর
এবং দাদা উস্তাদ। তার হাত ধরে বলতে গেলে ওলামায়ে কেরাম নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, তওবার রাজনীতির ডাক দিয়ে তিনি পুরো বাংলাদেশ যখন সফর করেছিলেন, আবারও আলেম ওলামা তাদের শান শৌকত ঐতিহ্য ফিরে পেয়েছিল। কিন্তু এর আগ পর্যন্ত কি পরিমাণ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল আপনি ইতিহাস ঘাটেন। এমনকি পটিয়া মাদ্রাসা হাটাজারির পরে যেটা নাম আসে এটাকে পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছিল। এবং আমরা শুনতাম আগে গল্প যে পটিয়ার ছেলেদের দোয়ার বরকতেই 1975 সালে যা হওয়ার তা হয়েছিল। কারণ চেয়েছিল তাদের উপর জুলুম করতে, তারা আল্লাহর হাওলা করেছে আর একটা খতম পড়েছে। কি খতম নাম আমি বলবো না, দরকার নাই, পরে আবার বলবো হুজুর আমাদেরও শেখা লাগবে বিপদের সময় প্রয়োগের জন্য। বিশেষ একটা খতম হয়েছে, পরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার বান্দারে তোমার হাওলা করলাম, আমাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, তুমি তার জীবনই বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ ফলাফল যা হওয়ার তা হয়েছে। বদদোয়া কঠিন এক জিনিস। প্রেসিডেন্ট এরশাদ সারা জীবন শেষের দিকে লাঞ্ছিত অবস্থায় জীবন কাটাতে হয় নাই, এমনকি ট্রোলের পাত্র হয়ে গেছে। আধুনিক প্রজন্মই জেনজি ট্রোল করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তামাশার বিষয় হয়েছে। কিন্তু এক সময় কি দাপটের শাসক ছিল, কি দাপটে শাসক ছিল। কিন্তু হাফেজ হুজুরের বদদোয়া পেয়েছিল, বদদোয়া। গাদ্দারি তো করেছিল, ইতিহাস যারা জানার তো জানেনি। ওই হাফিজ হুজুরের সাথে গাদ্দারির ফলে হুজুর বদদোয়া দিয়েছিলেন। বদদোয়া এমন একটা জিনিস, এই যে সরকারের পতন হলো, পালালো, আপনি বলতে পারেন অমুকের আন্দোলনের ফল, অমুকের আন্দোলনের ফল, কিন্তু আমরা না, আমরা বলবো না, আমরা বলবো এগুলো তো বাহ্যিক উসিলা, বাহ্যিক উসিলা, কিন্তু আসল তো হলো আল্লাহ সিদ্ধান্তের ফল। আর আল্লাহ সিদ্ধান্ত ত্বরান্বিত হয়েছে মাজলুমদের বদদোয়ার কারণে। কারণ এই কারাগারের ভেতরে বুড়া বুড়া আলেমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে যখন একটা চিৎকার দিত আল্লাহ বলে, তখনই কলিজাটা মোচড় দিয়ে উঠতো আর দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে, মরার পর লাশও মনে হয় দাফন হবে না এই মাটির বুকে। আলহামদুলিল্লাহ 2 দিন পরে হলো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, আল্লাহ ফিরায় দেন নাই। আমাদের মতো মানুষদের জীবনের একটা বছর কেড়ে নিয়েছে। এখনো পর্যন্ত ওই মামলাগুলোর ঘানি কতজনকে টানতে হচ্ছে। হেফাজতের একটা মামলা ওঠায়নি, এখনো পর্যন্ত ওঠে। মামলার ঘানি টানতে হচ্ছে, আর কতকাল টানতে হবে আল্লাহ ভালো জানে। তো এই যে হচ্ছে, এমনকি হেফাজতে তো শহীদদের স্বীকৃতিই নাই। অন্য শহীদদেরটাও তো স্বীকৃতি আছে, নাম এটা, অমুক জায়গায় এটা, অনেকে গিয়ে আর্থিক সহযোগিতাও দিচ্ছে। তো 5ই মে শহীদ হয়েছে কে কে, হয়েছে কে কে, কোনো অফিসিয়াল স্টেটমেন্টই নাই, কোনো স্বীকৃতিই নাই। কিন্তু ওই লাশের উপর ভিত্তি করে কতজন নিজের রাজনৈতিক ধান্দা আবার ঠিক হাসিল করার ফিকির করে। তো বলছিলাম এই জাতি রক্ত দেয়, রক্ত দেয়, তো রক্তের ফলটা কেন যেন আসে না। আমার দিল বলে, এটা বলে আলোচনা শেষ। চূড়ান্ত একবার রক্ত দেওয়া লাগবে আমাদের, চূড়ান্ত একটা বিপ্লব লাগবে, চূড়ান্ত বিপ্লব। যেই বিপ্লবের পর ইনশাআল্লাহ আর কোনো জুলুম থাকবে না, আর কোনো ধর্ষণ থাকবে না, আর কোনো মায়ের কোল খালি হবে না, আর কোনো বাবার চোখ থেকে অশ্রু ঝরবে না, আর কাউকে মিথ্যা মামলায় কারাগারে বছরের পর বছর পরে থাকতে হবে না, আর কোর্টের মধ্যে লক্ষ লক্ষ মামলা সে জট আকারে পড়ে থাকবে না, এবং এই পদে পদে আল্লাহর কোরআনকে যেভাবে অবমূল্যায়ন করা হয় এগুলো হবে না। বরং তখন কোরআন শুধু এক জায়গায় না, মসজিদে মাদ্রাসায় না, বরং কোরআন থাকবে পার্লামেন্টে, কোরআন থাকবে সংসদে, কোরআন থাকবে সেই কোর্টে, কোরআন থাকবে সব জায়গায়।